প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক মাধ্যমে এক মহিলার মন্তব্যের প্রশংসা করায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করলেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এ ধরনের ভূমিকা তিনি প্রত্যাশা করেননি। সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদকের বিরুদ্ধেও তিনি তীব্র তোপ দাগেন সাংসদ বিপ্লব কুমার দেব। সামাজিক মাধ্যমে এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটরের বিভিন্ন মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে এখনো জোর চর্চা চলছে। মাধবী বিশ্বাস নামে এক মহিলাকে সম্প্রতি পশ্চিম থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আদালত মহিলাকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মহিলাকে পুনরায় আদালতে সোপর্দ করা হবে। আদালতে মহিলার বিচার প্রক্রিয়াও চললেও এই মহিলা কিন্তু এখনো রাজ্য রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয়। বুধবার এই মহিলার বক্তব্য নিয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মহিলা ভদ্র না অভদ্র তা সমাজই নির্ধারণ করবে। তিনি সংশ্লিষ্ট বিষয়ে কোনো মন্তব্য করবেন না। কিন্তু এই মহিলা প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছেন তা ভাবা যায় না। সাংসদ বিপ্লব দেবের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে দেশের কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ কোনো রাজনৈতিক দলের নেতারাই এ ধরনের মন্তব্য করেনি। কিন্তু তার মতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই মহিলা সম্পর্কে শংসাপত্র প্রদান করায় তিনি মর্মাহত। সংশ্লিষ্ট প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। এই প্রসঙ্গে সাংসদের আরও অভিমত। জিতেন চৌধুরীর বিষয়টি তিনি নিজে বুঝে নেবেন, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রশংসা তিনি প্রত্যাশা করেননি। উনি ওই ব্যক্তি মহিলার বিষয়ে বলছেন যে উনি একজন ভদ্র মহিলা, আর ওনার পার্টির যে চিফ ত্রিপুরা যে জিতেন চৌধুরী, উনি তো ওনার যে অবস্থা দেখলাম, যে ক্লাসে নেমে গেছে, ওনারা হচ্ছে ওনার চোখ কান নাক, এই হচ্ছে কমিউনিস্ট পার্টির অবস্থা। পুরো দেশের মধ্যে আজ পর্যন্ত আমি কোনো স্টেটে দেখিনি, না কংগ্রেসের কোনো বড় নেতা, না অপোজিশনের, সে মমতা ব্যানার্জি হোক, সে স্ট্যালিন হোক, সে উদ্ধব ঠাকরে হোক, কখনোই মোদিজিকে যেইভাবে যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে মধ্যা, আমি আজ পর্যন্ত শুনিনি। মানিকদাকে যদি কেউ বলে মানিক্কা কয়, কেমন লাগবে? বিপ্লব দেব তো সহ্য করবে না সেটা। জিতেন দাকে যদি বলে জিতেন না, কেমন লাগবে? কি স্তর ত্রিপুরাতে চলে গেছে। কমসে কম মানিক সরকারের কাছ থেকে আমি এটা আশা করি না যে উনি এই বিষয়টাকে সার্টিফিকেট দেবেন, ওই মহিলাকে সার্টিফিকেট দেবেন। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের একটি উচ্চারণজনিত মন্তব্যকে নিয়ে সামাজিক মাধ্যমে সিপিএমের অপ্রচারের ঘটনাও তীব্র নিন্দা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল মাধবী বিশ্বাসকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে যে চর্চা চলছে তা নিয়ে রাজ্যের শুভবুদ্ধি মহলে এরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এত সব ইস্যু থাকতে মাধবী ইস্যু নিয়ে রাজনৈতিক মহলের চর্চা জনগণ মেনে নিতে পারছেন না বলেই তথ্যবিজ্ঞ মহলের অভিমত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দিশান টাইমস।